একজন সন্ত্রাসী ছিলেন, কুখ্যাত সন্ত্রাসী ফেরাউন। কিন্তু তার স্ত্রী এমন একজন দামি মহিলা, নাম তার আসিয়া। এই ফেরাউন একটা সন্তানকে হত্যা করার জন্য লক্ষ লক্ষ সন্তানকে হত্যা করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই ফেরাউনের ঘরেই মুসা আলাইহিস সালামকে বড় করে দিয়েছিলেন। মুসা আলাইহিস সালামের যখন বড় হয়েছিলেন, এই ফেরাউনের স্ত্রী আসিয়া আর এবং ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রী সেই সময় মুসা আলাইহিস সালামের উপরে তারা ঈমান আনয়ন করেছিলেন। এই খবর যখন ফেরাউন জানতে পারল, ফেরাউন তাদেরকে ডেকে পাঠালেন। ডাকে পাঠানোর পর বলে, আমি শুনেছি তোমরা নাকি মুসা আলাইহিস সালামের উপরে এবং মুসা আলাইহিস সালামের আল্লাহর উপরে তোমরা ঈমান আনয়ন করেছো। তোমরা এখন ঈমান ত্যাগ করো, তোমাদেরকেও ছেড়ে দেওয়া হবে। ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রী বলে, আমি যে মহান রবের উপরে ঈমান আনয়ন করেছি, আমি ঈমান ছাড়তে রাজি নয়। ফেরাউন বলে, তাই নাকি? তাহলে ফেরাউন তার বাহিনীকে অর্ডার দিল, বিশাল বড় একটি তেলের কোড়া বা পাতিল জোগাড় করা হলো, তেল ঢেলে দেওয়া হলো, আগুন দিয়ে উত্তপ্ত করা হলো। ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রীর হাতে, বইয়ের স্ত্রীর হাতে যে দুধের সন্তান ছিল, দুধের সন্তানকে কেড়ে নিয়ে যখন তেলের কোড়ার মধ্যে ফেলে দেওয়া হলো, দুধের এই সন্তান হাত আলোক করে মাকে বলছে, মা তোমরা দেখো কোড়ার ভিতরে টকবগে তেল, আসলে এটা টকবগে তেল নয়, এটা একটি জান্নাতের বাগান। মা তোমরা ঈমান হারা হয়ে না। মায়ের চোখের সামনে যখন সন্তানকে তেলের মধ্যে ফেলে দিয়ে মুরগি যেরকম ভাজে এরকম রোস্ট করা হলো, তারপরে ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রীকে বলা হচ্ছে, এখনো সময় আছে, তুমি যদি আমার পায়ের উপরে সেজদা করো, সেজদা করে তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রীর ঈমান আরো দ্বিগুণ হয়ে গেল। ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রী বলেন, এই গোটা পৃথিবীর সমস্ত কিছু কিন্তু তুমি করতে পারো, কিন্তু আমি কখনো তোমার পায়ের কাছে সেজদা দেব না, মাথা নত করব না। ফেরাউন বলে, তাই নাকি? ফেরাউনের এই অর্থমন্ত্রীর স্ত্রীকে টকবগে তেলের মধ্যে ফেলে দিয়ে তাকেও দুনিয়ার বুক থেকে বিদায় করে দেওয়া হলো। কিন্তু দুইটা মানুষের মৃত্যু, চাক্ষুষ মৃত্যু আসিয়া আলাইহিস সালাম দেখতেছেন। আসিয়াকে ডাকা হলো। ফেরাউন বলে, আসিয়া তোমার সঙ্গে আমার অনেক অন্তরঙ্গ সম্পর্ক, তুমি একে বলা হচ্ছে তুমি এখন ঈমান ত্যাগ করো, আমার পায়ের উপরে সেজদা করে আমার প্রমাণ করে যে আমি তোমার রব, তোমাকে ছেড়ে দেওয়া হবে। আসিয়া বলে, না, আমি যেই মহান রবের উপরে ঈমান আনয়ন করেছি, আমি কখনো ঈমান হারাতে রাজি নয়। ফেরাউন বলে, তাই নাকি? আমি তোমাকে উলঙ্গ করে ছাড়বো। ফেরাউন সেই সময় লক্ষ লক্ষ মানুষের সামনে তার স্ত্রীর শরীর থেকে কাপড় খুলে নেওয়া হলো, আর ফেরাউনের স্ত্রী আসিয়াকে কাঠের উপরে শোয়ানো হলো। কাঠের উপরে শোয়ানোর পরে ফেরাউনের স্ত্রী আসিয়ার হাতের উপরে পেরেক মারা হলো, পায়ের উপরে পেরেক মারা হলো, ফিনকে দিয়ে রক্ত বের হচ্ছে। আসিয়া সহ্য করতে না পেরে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ তুমি আমারে ফেরাউন থেকে বাঁচাও। ফেরাউন যখন কোন ক্রমে তার ভিতরে, নিষ্ঠুরদের ভিতরে যখন দয়া হচ্ছিল না, ফেরাউন যখন স্ত্রীকে তেলে ফেলে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন, আর ফেরাউন আল্লাহকে, ফেরাউনের স্ত্রী আসিয়া আল্লাহকে বলছে, আল্লাহ তুমি ফেরাউনের অত্যাচার থেকে আমাকে বাঁচাও। আল্লাহ বলেন জিবরাইলকে, জিবরাইল যাও, আমার আসিয়া যেন জান্নাত দেখতে দেখতে দুনিয়ার বুক থেকে চলে আসে। জিবরাইল আলাইহিস সালাম আসিয়ার চোখের সামনে যখন জান্নাত তুলে ধরা হলো, আসিয়া জান্নাত দেখতে দেখতে গরম তেলের উপরে দিয়ে দুনিয়াতে বিদায় হয়েছে, তবুও মাথা নত করেনি। ঈমান আনয়ন করার পরে আপনার আমার উপরে এরকম বিপদ এবং মুসিবত আসতে পারে, যে কোনো অবস্থায় আপনাকে অটল থাকতে হবে ঈমানের পথে। ঈমান থেকে এক মুহূর্ত পর্যন্ত পিছপা হওয়া যাবে না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, ওগো মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহু আকবার।